আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি কচি একটা লাউ নিয়েছি। লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। তো আমি লাউটাকে ছিলে নিচ্ছি। ছিলে লাউটাকে সুন্দর করে কেটে নিব। লাউ ছিলা হয়ে গেছে। তো এখানে লাউটা আমি কেটে নিয়েছি। চুলায় অলরেডি কড়াই দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম। এখানে আমি রসুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুন কুচি করে কাটছি, 4-5টা কোয়া কাটছি আর কি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে লবণ দিব, স্বাদ মতো লবণ, 1 চামচের মতো হবে। একদম সামান্য একটু হলুদ দিব। লাউ বেশি কালার ভালো লাগে না, হালকা থাকলে ভালো লাগে। সামান্য একটু লবণ, আমি একদম 1 চিমটি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর একটু ধনের গুঁড়া দিয়েছি। কারণ মাছ তো গন্ধ আসতে পারে, শিং মাছ তো, এই জন্য আমি একটু এগুলো দিয়েছি। এটাকে ভালো করে একটু কষায় নেব। শিং মাছটাকে উঠাই নেব, কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে উঠাই রাখবো। উঠাই রাখার পর এখানে আমি লাউ যে কেটে রেখেছি লাউটা দিয়ে দিলাম। লাউটা সুন্দর করে কষাই নেব। আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। ঢাকনাটা উঠাই নিয়ে একটু লাড়াচাড়া করব। আমি আবার একটু ঢেকে রেখে দেব। শুধু পানি উঠে গেছে। তো এখানে আমি আর একটু গরম পানি দিলাম। গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। মাছটার সাথে দিয়ে দিলাম, কারণ শিং মাছ তো আর গলে না, শক্তই থাকে। তো লাউয়ের সাথে আমি শিং মাছটা দিয়ে দিলাম। একটু ঢেকে রেখে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। ছোট ছোট কাঁচামরিচ গাছেরই, কিনে নিই আর কি। ঝাল অনেক অল্প দিয়েছি। তো সাথে ধনেপাতা, বেশি করে একটু ধনেপাতা দিব যেন খেতে মজা লাগে। খেতে আসলে মজা হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের বাসায় গেস্ট আসছিল, তাতে খাওয়াইছি, তা সেও খুব ভালো লাগছে বলছে। আপারও খুব পছন্দ হয়েছে। যাই হোক, শিং মাছ আমি 3টা শিং মাছ কেটে 6টা করছি আর কি। তো এটা হয়ে গেছে আমার। তো সামান্য আর কাট একটু ধনেপাতা দিয়ে দেবো উপর দিয়ে। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।